হাই বন্ধুরা, তো আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেকটা বেলা থেকে। এখন বাজে 12টা। ছোটো পুচুর চান হয়ে গেছে, ঘুমোতে যাচ্ছে। ছোটো পুচুর মুখটা দেখেই তোমাদের নতুন ব্লগটা স্টার্ট করলাম আমি। তো তোমরা সবাই কেমন আছো আমায় জানিও। তো আগে ফার্স্ট তোমাদের সঙ্গে কিছু কথা বলে তারপরে মানে ব্লগের যে জিনিসগুলো আমি দেখাই বা যে কাজগুলো আমি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কোনো দিন ভাবতে পারিনি নিজে কিছু করতে পারবো। তো অনেকটা ফেসবুক বা ইউটিউব চ্যানেল আমার খোলার পরে অনেকটাই এগিয়েছে তোমাদের সাপোর্টে। তোমরা আমাকে সাপোর্ট করে যাও এইভাবেই, যাতে আমি আরও এগোতে পারি। কারণ প্রত্যেক মেয়েদেরই দরকার কিছু করার বা নিজে স্বাবলম্বী হওয়ার। কারণ তাদেরও তো ইচ্ছে থাকে তাদের সন্তানদের জন্য কিছু করা। তো সেইগুলোর জন্যই আর সবার মতন আমিও চাই কিছু করার বা নিজের সন্তানদের জন্য কিছু করার। তাই সঙ্গে থাকো তোমরা এইভাবেই আমার, আর এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও সবসময়। তো তোমরা সবসময় পাশে থেকো। তো ভাবিনি অনেকটাই আমি এগিয়েছি, তো এতটা এগোতে পারবো ভাবতে পারিনি। আশা করি তোমরা সাপোর্ট করলে আমাকে আরও অনেকটা এগোতে পারবো। তো তোমরা সবসময় আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আর যেভাবে সাপোর্ট করছিলে সেইভাবে সাপোর্ট করে যাও, যাতে আমি আরও অনেকটা এগোতে পারি। তো যাতে আমারও কিছু মনের আশা, কিছু স্বপ্ন আছে যেগুলো মানে তোমাদের সাপোর্টে যাতে সেগুলো সত্যি হয়। তো সঙ্গে থাকো আমার এইভাবেই। কারণ হচ্ছে মানে সবাই জানো, আমার কেন সব মেয়েদেরই মনে হয় যে নিজে কিছু করব, যাতে নিজের বলে কিছু থাকে। তো তার জন্যই সব মেয়েদেরই উচিত নিজে কিছু করা। তো সঙ্গে মানে এইভাবেই আমিও চাই আমার মতন আরও প্রত্যেকটা মেয়েই সব নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাক। তো এইটুকুই বলার ছিল। তো আমি যেরকম একটু একটু করে এগোচ্ছি, সবাই তাদের স্বপ্ন থেকে একটু একটু করে এগিয়ে যাক, এটা আমিও চাই। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। কিছু কথাগুলো তোমাদের সঙ্গে মনে হলো বলি, তাই বললাম। দেখো, তো যেটা তোমাদের সঙ্গে আমি বললাম, তো বাবারা তো সবসময় কিছু না কিছু করে সন্তানদের জন্য। তো মায়েদেরও তো উচিত কিছু না কিছু করা। তো আমার মনে হয়, তো আমার মতন যেসব মায়েদের মনে হয় সেসব মায়েরা আমার মতন এগিয়ে যাও। তো এইটুকুই বলার ছিল। তো আমার স্নান হয়ে গেছে আর আমার বড় পুচকু খেতে বসেছে, সেটাও তোমাদেরকে দেখাই। বৃহস্পতিবার নিরামিষ, ডাল ডাল হয়েছে, তরকারি হয়েছে নিরামিষ, ঢ্যাঁড়স আলু ভাজা, আর পুচুর জন্য হয়েছে ডিম ভাজা। কারণ পুচু নিরামিষ খাবার খেতে পারে না। ওই যে বসে আছে, কাঁধে গামছা নিয়ে, মনে হচ্ছে মাঠে যাবে। তো আমার এই দুটো পুচু, তো দুটো পুচুর জন্য আমাকে অনেক কিছুই করবার চিন্তাভাবনা রয়েছে। সেই চিন্তাভাবনাগুলো যেন সত্যি হয়। তাও তোমরা সবাই মিলে অনেক সাপোর্ট করো, যতটা করছিলে তার থেকে বেশি করো, যাতে আমি আরও তাড়াতাড়ি এগোতে পারি। ভাত খাওয়া হয়ে গেছে, ওই যে মা বাসন গুলোচ্ছে, আর আমি ঘরে এসেছি, বসে পুচুর কাছে বসে আছি। কারণ ও বারবার নড়ছে, আর প্রচণ্ড গরম, নিচে বিছানা করে শুয়েছি। তো কুলারটা পরে খাওয়া হয়ে গেলে দাবার থেকে চালিয়ে দেওয়া হবে। ভীষণ গরম পড়েছে, তাই নিচেই শুয়েছি সবাই। তো এখন আমি শুইনি, সবাই খেয়ে এলাম, বসে আছি। পুচকু যেহেতু নড়ছে ওই জন্য কাজে আমি চলে এসেছি, আর মা কাজ করছে। বন্ধুরা এখন বাজে বিকেল 5:30। তো হচ্ছে টাইম কলে জল দিয়েছে, মা জল তুলছে, আর আমি এখনও শুয়ে আছি। এইদিকে শুয়েছে তো বড় কিছু, এইদিকে শুয়ে আছে ছোটো কিছু, এই যে ঘুমাচ্ছে। দুজন দুপারে শুয়েছিল, তো আমি মাঝখানে শুয়েছিলাম। তো এই খুশির আনন্দটাই মানে খুশিটাই হচ্ছে আলাদা, যে দুজন দুপারে থাকায় আমি মাঝখানে থাকি। তো এই খুশিটা বলে বোঝানো যাবে না কারোর সঙ্গে। যে যারা আছে আমার মতন তারাই জানে যে এই জায়গায় কতটা আনন্দ লাগে, কতটা ভালো লাগে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, বড়োটা উঠে গেছে সবে টয়লেটে, আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো সন্ধে হয়ে এসছে, তো চলো এবার উঠে পড়ি।